নিঃসন্দেহে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা আমাদের সমাজে এক অস্বস্তিকর অভিশাপ, যা কেবলমাত্র শারীরিক নয়, মানসিক ও সামাজিকভাবে নারীদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এই নিষ্ঠুরতা ও নির্যাতন যা নারীদের মানবিক মর্যাদা ও অধিকারের প্রতি এক ভয়াবহ লঙ্ঘন। প্রতি বছর বাড়তে থাকা এই অপরাধের পরিমাণ আমাদের বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও সমাজের প্রতিটি স্তরের উপর প্রশ্ন তোলে। এই অপরাধকে বাড়িয়ে তুলছে এরকম সবচেয়ে বড় কারণ বিচারহীনতা। আজকের এই প্রতিবেদনে বিগত দশকের 2015 থেকে 2025 কিছু উল্লেখযোগ্য ও আলোচিত ধর্ষণ ও নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরে আমাদের সামাজিক ও আইনগত ব্যবস্থার ত্রুটির কথা স্পষ্ট করব এবং এর সাথে এই সমস্যার একমাত্র সমাধান কি তাও আলোচনা করব। নারীদের প্রতি সহিংসতা এমন এক সামাজিক অন্ধকার যেখানে শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিনিয়ত ঘটছে। সমাজের নিচু স্তর থেকে শুরু করে উচ্চপদস্থ ব্যক্তিবর্গ পর্যন্ত এর সাথে নিবিড়ভাবে জড়িত। নারীদের প্রতি সহিংসতা কেবলমাত্র ব্যক্তিগত এক সমস্যা নয়, বরং এটি সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধের প্রতি এক সরাসরি আঘাত। পরিসংখ্যান কি বলছে? বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী 2020 সালে দেশে মোট 3440 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ছিল 1346টি, যা পূর্ববর্তী বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2020-21 অর্থ বছরে ধর্ষণ ও নারী নির্যাতনের মোট ঘটনা ঘটেছে 21,789টি, যা এর আগের অর্থ বছরে ছিল 18,502টি। এ থেকে দেখা যায় এক বছরে নারীর প্রতি সহিংসতার ঘটনা প্রায় 18% বৃদ্ধি পেয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে 2024 সালে সারা দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 401 জন নারী, যার মধ্যে 34 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং 7 জন নারী আত্মহত্যার শিকার হন। এছাড়াও ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির ঘটনা নিয়মিত রেকর্ড করা হয়েছে, যা বিচারহীনতার প্রতিক্রিয়ার প্রমাণ বহন করে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন প্রতিভাবান শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে 2016 সালে কুমিল্লার সেনানিবাস এলাকায় ধর্ষণ ও নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনার পরপরই বিচার প্রক্রিয়ায় লম্বা বিলম্ব দেখা যায়, যা স্পষ্টভাবে বিচারহীনতার সমস্যা তুলে ধরে। আজও বিচারহীনভাবেই আদালতের কোনো এক কক্ষে পড়ে আছে এই হত্যা মামলার নথিগুলো। একটা মেয়ে সেনানিবাসেও নিরাপদ নয়। 2021 সালের 7 জানুয়ারি ঢাকার কলাবাগানে বন্ধুর বাসায় পড়তে গিয়ে আনুশকা নূর আমিন ধর্ষণের শিকার হয়ে মারা যান। সেদিন বন্ধু আহনাফ তাহসিন দিহানের বাসায় পড়তে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। পরে দিহান তাকে তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ধর্ষণের ফলে আনুশকা গুরুতর অসুস্থ হয়ে পড়লে দিহান নিজেই তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এমন এক ঘটনা ঘটে যেখানে এক শিক্ষার্থীকে তার স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণের শিকার করা হয়। এই ঘটনার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও ছাত্রদের সুরক্ষা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠতে থাকে। একটি মেয়ে হাজবেন্ডের সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদ নয়। ঢাকার উপকণ্ঠে চলন্ত বাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে জনগণ গণপরিবহন ব্যবস্থায় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এই ধরনের অপরাধে দ্রুত ও কঠোর শাস্তির দাবি উঠে আসে। একটি মেয়ে গণপরিবহনেও নিরাপদ নয়। এছাড়াও 2022 সালে ধর্ষণের শিকার হয়েছেন 886 জন নারী। এর মধ্যে 56 জন হচ্ছে 6 বছরের কম, 100 জন 7 থেকে 12 বছর বয়সী। 2023 সালে ধর্ষণের শিকার হয়েছেন 1022 নারী শিশু। ধর্ষণ পরবর্তী হত্যার শিকার 13 জন নারী ও 34 কন্যা শিশু। আর 2024 সালে 401 জন ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হন। সর্বশেষ 2025-এর আলোচিত ধর্ষণের ঘটনা ঘটে মাগুরার 8 বছরের শিশু আসিয়ার সাথে, এবং ধর্ষক হলেন নিজের বোনের শ্বশুর, বোনের ভাসুর ও বোনের স্বামী। সুতরাং প্রশ্ন ওঠেই, শিশু বা নারী ঠিক কোথায় নিরাপদ? উপরোক্ত ঘটনাগুলোতে বিচারহীনতার একটি প্রধান ভূমিকা রয়েছে। অপরাধীরা প্রায়ই তাদের রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রভাবের কারণে শাস্তি এড়াতে সক্ষম হয়। বিচার প্রণালীর দীর্ঘসূত্রিতা, প্রমাণ সংগ্রহের ত্রুটি এবং ভুক্তভোগীর প্রতি সামাজিক অবজ্ঞা, এই সবই মিলিয়ে অপরাধীদের আরও নির্লজ্জ করে তোলে।
ফলে অপরাধীদের শাস্তির অভাব নতুন অপরাধীদের জন্য এক উদ্দীপনা হিসেবে কাজ করে, যা সমাজে এই ধরনের অপরাধের পরিমাণ বৃদ্ধি করে। উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থায় অনেক ক্ষেত্রে অভিযোগ গৃহীত হলেও সঠিকভাবে তদন্ত ও শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থতা দেখা যায়। পুলিশ, ফৌজদারি আদালত ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রমে তদারকি ও ত্বরান্বিত পদক্ষেপে রয়েছে বিরাট অভাব। এর ফলে নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা অবিরত বাড়ছে। সামাজিক অবজ্ঞা ও লজ্জার কারণে অনেক ভুক্তভোগী ঘটনাগুলো জানাজানি করে না, যা পরিসংখ্যানকে প্রকৃত বাস্তবতার তুলনায় কম দেখায়। সমাজে নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা রোধে কেবলমাত্র আইনগত ব্যবস্থাই নয়, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনও অপরিহার্য। এর জন্য কিছু সমন্বিত উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রথমত, বিচার বিভাগে দ্রুত বিচার প্রক্রিয়া চালু করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান থাকতে হবে, যাতে তারা তাদের অপরাধের জন্য যথাযথ শাস্তি পায়। দ্বিতীয়ত, স্কুল, কলেজ ও মাদ্রাসায় লিঙ্গ সমতা, মানবাধিকার ও নৈতিকতার শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। সমাজে নারীদের অধিকারের গুরুত্ব নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য মিডিয়া, এনজিও ও সামাজিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিচারহীনতা ও সামাজিক অবহেলার ফলে অপরাধীরা অপরাধের শিকারদের প্রতি নিষ্ঠুরতা অব্যাহত রাখে, যা আমাদের সমাজকে একটি নৈতিক সংকটের মুখে ফেলেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া জরুরি। সরকার, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি নারীদের প্রতি সহিংসতা রোধে কাজ করি, তবে আমাদের সমাজে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। একটি সেই সমাজ যেখানে নারী ও পুরুষ সমান মর্যাদা ও নিরাপত্তা পাবে এবং বিচার বিভাগ থেকে আসা প্রতিটি রায় এই নিষ্ঠুর অপরাধের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দিবে। নারীর সম অধিকারের পাশাপাশি নারী নিরাপদ ও সম্মানজনক অবস্থানও জরুরি। ঘরের ভিতর ও বাইরে নারী যেন থাকে নিরাপদ। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।